আমরা অবশেষে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাথে সম্পর্ক ছিন্ন করে DaVinci Resolve চলে আসলাম, কারণ অ্যাডোবি চালাইতে টাকা লাগে আর একই সমান এডিটিং সফটওয়্যার DaVinci ফ্রি। তাদের পেড ভার্সনও আছে, তবে ফ্রিতে যা দিচ্ছে আমরা তাই পুরোপুরিভাবে ব্যবহার করতে পারি না। চলুন আমরা DaVinci ইনস্টল দেই আর এটা ইনস্টল দিতে কেমন কনফিগারেশনের কম্পিউটার লাগবে তাও দেখে আসি। একটা ভিডিও এডিট করেও আমরা রেন্ডার দেওয়া শিখবো, তাই পুরো ভিডিও মিস দিয়েন না। DaVinci Resolve ডাউনলোড করার জন্য প্রথমে গুগলে চলে আসবেন, এরপরে সার্চ বক্সে লিখবেন DaVinci Resolve। এখানে সিলেক্ট করার পরে আপনারা এই পেজটাতে চলে আসবেন। তো আসার পরে এখানে আপনারা একবারে নিচে চলে যাবেন। আমরা একবারে নিচে চলে যাচ্ছি। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা ফ্রি রয়েছে আর একটা হচ্ছে পেড ভার্সনের। তো আমরা ফ্রিটা ডাউনলোড করব, এর জন্য ফ্রি ডাউনলোড নাওতে প্রেস করব। প্রেস করার পর এখানে স্টুডিও ভার্সনটা ডাউনলোড করবেন না, আমরা কিন্তু ফ্রির মধ্যেই আছে, কিন্তু স্টুডিও ভার্সনটা ডাউনলোড করলে আপনাকে একটা অ্যাক্টিভেশন কোড দিতে হবে। আপনি এখানে এই পাশে একটা DaVinci Resolve 18 এটা ডাউনলোড করবেন। আপনার যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ, অথবা ম্যাক হইলে ম্যাক, অথবা লিনাক্স হলে লিনাক্স। তা আমাদের উইন্ডোজ 10, আমরা উইন্ডোজে সিলেক্ট করব। এরপর আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করার পরে এখানে রেজিস্টার এন্ড ডাউনলোডে সিলেক্ট করতে হবে, আপনার ডাউনলোড হওয়া শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের DaVinci Resolve ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন এটা একটা জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এর জন্য রাইট ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা এক্সট্রাক্ট হিয়ার করে দিব। আমাদের DaVinci Resolve এক্সট্রাক্ট হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা ডাউনলোড করে ফেললাম, এক্সট্রাক্টও করে ফেললাম, এখন আমাদের এটা ব্যবহার করার জন্য আমাদের কম্পিউটারের কেমন শক্তির প্রয়োজন হবে। আমরা একটু গুগলে যাই, রিকোয়ারমেন্ট দেখি। এখানে আমরা দেখতে পারতেছি যে এটা ব্যবহার করার জন্য আমাদের 16 জিবি র্যাম দরকার পড়বে, আর একটা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড অবশ্যই লাগবে, যেটা থাকতে হবে 4 জিবির, আর উইন্ডোজ 10 থাকতে হবে। আর স্টোরেজ হিসেবে SSD ব্যবহার করলে ভালো। আমি আমার কম্পিউটারের কথা যদি বলি, আমার কম্পিউটারের র্যাম 16 জিবি, একটা গ্রাফিক্স কার্ড রয়েছে যেটা 12 জিবির এনভিডিআর। এই সিস্টেমগুলো যদি আপনার পিসিতে থাকে তাহলে আপনি ইনস্টল করতে পারবেন। এটা এখনই বলে দিলাম, কারণ পুরো টিউটোরিয়াল দেখার শেষে যদি এটা জানতে পারতেন তাহলে হয়তো আমার উপর রাগ করতেন যে আমি আগে কেন এগুলো বললাম না। যাই হোক, এখন আমরা ইনস্টল দিব। ইনস্টল করার জন্য আমরা এটার উপর ডাবল প্রেস করলাম। এখান থেকে আমরা এখানে একটা টিক দেওয়া থাকবে, আমরা এখান থেকে ইনস্টল করে দিব। নেক্সট, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব লাইসেন্স, ওকে। নেক্সট, ইনস্টল, ওকে। আমরা এখান থেকে ফিনিশ করে দিব ইনস্টলেশন, ওকে। এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের DaVinci Resolve ইনস্টল হয়ে গেল। এখন আমরা এটা ওপেন করব। আপনি যদি ওই স্টুডিও ভার্সনটা ইনস্টল করতেন তাহলে আপনার এখানে এখন অ্যাক্টিভেশন কোড চাইতো। এই যে আমাদের DaVinci Resolve 18টা ওপেন হয়ে গেল। এখন যদি আমরা নতুন প্রজেক্ট নিয়ে আসতে চাই তাহলে এখানে নিউ প্রজেক্টে সিলেক্ট করব। এখানে আমরা প্রজেক্টের নাম দিব, এরপর ক্রিয়েট। তো চলুন DaVinciতে আমরা এখন একটা ভিডিও এডিট করে দেখি। তো ভিডিও এডিট করার জন্য প্রথমে আমাদেরকে আমরা যেই ক্লিপগুলো এডিট করব সেই ক্লিপগুলো আমাদের DaVinciতে নিয়ে আসব। তো আনার জন্য প্রথমে আপনাকে একটু নিচের দিকে তাকাইতে হবে। এখানে রয়েছে মিডিয়া, কাট, এডিট, ফ্যাশন, কালার, ফেয়ারলাইট, ডেলিভার। আমরা এডিট করার জন্য আমাদের যে মিডিয়া ক্লিপগুলো রয়েছে সেগুলো প্রথমে আমরা ইনপুট করব আমাদের এই এডিটরে। তো সেজন্য আমরা এখানে মিডিয়াতেও চলে যেতে পারি, আবার এডিটও চলে যেতে পারি। তো আমরা প্রথমে মিডিয়াতে প্রেস করতেছি। প্রেস করার পরে এখানে এসে আমরা রাইট ক্লিক করতেছি, করার পরে এখান থেকে যে ইনপুট মিডিয়া রয়েছে ইনপুট মিডিয়াতে প্রেস করতেছি। ধরেন আমরা এখানে দুইটা ভিডিও, একটা ইমেজ, একটা অডিও রয়েছে, এগুলো আমরা ইনপুট করব। ইনপুট করে আমরা এডিট করব। তো এই চারোটা আমরা সিলেক্ট করতেছি, দেন এখানে ওপেনে প্রেস করতেছি। তো আমাদের 4টা ক্লিপই আমাদের DaVinciতে চলে আসলো। এখন আমরা এগুলাকে এডিট করব। তো এডিট করার জন্য আমরা এখানে যে এডিট রয়েছে এডিটে চলে যাব। তো যাওয়ার পরে আপনারা প্রথম অবস্থায় এরকম ইফেক্ট দেখবেন না। তো এখান থেকে আমরা যে মিডিয়া পুলটা রয়েছে এটা ওপেন করব। ওপেন করার পরে আপনি দেখতে পারতেছেন যে এখানে আমরা যে 4টা ইনপুট করেছিলাম বা অন্যান্য যদি ইনপুট করি সেগুলো এখানে থাকবে। আর ইফেক্টটা যদি আমরা এখন অফ করে দেই তাহলে এখানে টাইটেল বারটাও চলে গেল। যাই হোক, এটা আমরা আবার একটু পরে নিয়ে আসতেছি। তো প্রথমে আমরা ভিডিও ক্লিপগুলো আমাদের এই যে টাইমলাইনে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য আমরা আবার এখানে সোর্স মনিটর দেখতেও পারি যে আমাদের এই ভিডিও ক্লিপগুলোতে কোনটাতে কি রয়েছে। তো যাই হোক, আমরা মনে করেন যে এই ক্লিপটা প্রথমে নিয়ে আসব। আনার জন্য এটাতে সিলেক্ট করব, ড্র্যাগ করে ধরে এনে আমাদের টাইমলাইনে এনে ছেড়ে দিব। তো টাইমলাইনে নিয়ে আসলে এখানে অটো একটা টাইমলাইন ক্রিয়েট হয়ে গেল। আপনি উপরে দেখতে পারতেছেন ভিডিও, নিচে রয়েছে অডিও। আমরা এখানে সামনে কিছু অংশ ফাঁকা রয়েছে, এটা আমরা সিলেক্ট করে ধরে ড্র্যাগ করে এনে মিলিয়ে দিলাম। তো আমাদের টাইমলাইনে চলে আসলো। এখন আমরা জুম আউট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে মাউস স্ক্রল করব, জুম আউট হয়ে গেল, আবার এই যে জুম ইন হচ্ছে। তো আমরা প্রথম ক্লিপ যেটা নিয়ে আসলাম এটার কোনো অডিও নাই, এই কারণে অডিও লেয়ারে কোনো কিছু শো করতেছে না। আমরা যদি আরেকটা যে ভিডিও ক্লিপ রয়েছে মনে করেন এটার সাথে আমরা এই ক্লিপটা জোড়া দিব। আমরা আলাদা আলাদা দুইটা ভিডিও ক্লিপ করেছি, এখন এটা 1 নাম্বারটা, এটা 2 নাম্বার, এটা ধরে ড্র্যাগ করে এনে এখানে এনে
ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে এটার অডিও রয়েছে, এই জন্য অডিওটাও এখানে আসছে। তো আমরা এটা ধরে এটার সাথে মিলিয়ে দিব। ওকে, আপনারা দেখতে পারতেছেন যে এভাবে আপনারা একটা ক্লিপের সাথে আরেকটা ক্লিপ জোড়া দিতে পারেন। আরো ক্লিপ থাকলে সেটা ট্র্যাক করে ধরে এনে এখানে আপনারা মিলিয়ে দিতে পারবেন। এভাবে আপনারা একটার পরে একটা ক্লিপগুলা জোড়া দিয়ে দিতে পারতেছেন। এখন মনে করেন কোনো ভিডিও ক্লিপের মাঝের কিছু অংশ কাটতে চাচ্ছেন বা সামনের কিছু অংশ কাটতে চাচ্ছেন, তো যে কোনো জায়গায় কাটার জন্য আপনি এখানে যে ব্লেড আইকনটা রয়েছে এই ব্লেড আইকনটাতে প্রেস করবেন। ব্লেড আইকনটাতে প্রেস করার পরে এই যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা রেড সাইন চলে এসেছে। এখন যদি আমরা মনে করেন এখান থেকে এই অংশটুকু কাটতে চাই, তাহলে এখানে আরেকটা প্রেস করব, এই যে মাঝখানে এটা আরেকটা ক্লিপ হয়ে গেল। আমরা যদি দেখতে চাই সেজন্য আমরা এখান থেকে সিলেক্ট অপশনে যাব, সিলেক্ট করব, এরপর এটা সিলেক্ট করব, যেটা আলাদা একটা ক্লিপ হয়ে গেল। এখন মনে করেন এটা আমাদের ভিডিওর অযাচিত অংশ, মানে যেটা আমাদের দরকার না, এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে গেল এবং পরবর্তী অংশটা অটো এসে জুড়ে গেল। এখন যদি আপনি সামনের কিছু অংশ কাটতে চান তাহলে আবার ব্লেড টুলে চলে যাবেন বা কিবোর্ড থেকে বি প্রেস করবেন। তো আমরা এটা প্রেস করতেছি, প্রেস করার পরে যে সামনের এই অংশটুকু ধরুন আমরা কাটবো, তাহলে এখানে এনে একটা সিলেক্ট করব, এই যে সামনের অংশটা আলাদা হয়ে গেল। এখন আমরা কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করব, আবার সিলেক্ট অপশনে চলে আসলো। আমরা সামনের অংশটা প্রেস করব, কিবোর্ড থেকে ডিলিট করে দিব। এই যে ওই অংশটা অটো এসে জুড়ে গেল, আপনাকে টেনে এনে ড্র্যাগ করে এনে লাগিয়ে দিতে হবে না। তো আমরা ভিডিও কিভাবে কাটবেন, কিভাবে জোড়া দিবেন সেটা তো বুঝলাম। এবার আসি অডিওতে। তো আমরা এখান থেকে একটা অডিও নিয়ে আসবো, অডিওটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা ড্র্যাগ করে ধরে এনে এই অডিও লেয়ারে আমরা ছেড়ে দিব। তো আমাদের উপরে একটা অডিও ছিল, এজন্য এখানে অডিও লেয়ার 1 আর এটা অডিও লেয়ার 2। অডিও লেয়ার এখান থেকেও আপনারা একইভাবে ব্লেড টুল ব্যবহার করে এগুলোও ডিলিট করতে পারবেন। এখন মনে করেন আমার এখানের পরের অংশটুকু দরকার নাই, এইটুকু পর্যন্ত আমাদের অডিও থাকলেই হবে। তো এর জন্য আপনারা অল্টার প্রেস করে স্ক্রল ঘুরিয়ে, মাউসের স্ক্রল ঘুরিয়ে আপনারা এখান থেকে ড্র্যাগ করে ধরে এনে এই পর্যন্ত এনে ছেড়ে দিতে পারেন, অথবা ব্লেড টুল দিয়ে এখান থেকে কেটে এটা ডিলিট করে দিলেও হয়ে যেত। যাই হোক, আমরা এখন জুম ইন করতেছি। এই হচ্ছে মোটামুটি কাজ। কিছু ক্ষেত্রে দেখা যায় যে মনে করেন যে আপনি এই ভিডিওটা আলাদা নিয়ে আসছিলেন, এই অডিওটা কিন্তু আমরা আলাদা নিয়ে আসছি। এখন মনে করেন এখানে যদি আমরা কাটি, এটা দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে, কিন্তু এখানে যদি সিলেক্ট করি এটা আলাদা সিলেক্ট হইতেছে, এটা আলাদা সিলেক্ট হইতেছে। এখন মনে করেন ভিডিও আপনি নিয়ে আসছেন, ওই একই ভিডিওর অডিও আপনি আলাদা নিয়ে আসছেন। ম্যাচ করার পরে দেখা গেল যে কিছু অংশ আলাদা কাটা লাগবে, তো সেই জন্য দুইটাকে আপনি একসাথে প্রথমে সিলেক্ট করবেন, এরপর এটা আবার সিলেক্ট হয় নাই, তিনটা একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটার সাথে আপনি এটা যদি জুড়ে দিতে চান, তাহলে এই ভিডিও ক্লিপটার উপরে আপনি রাইট ক্লিক করবেন, এখান থেকে যে লিঙ্ক ক্লিক করে দিবেন, তাহলে এই ভিডিও আর অডিওতে একটা লিঙ্কে চলে আসলো। তারপরে যদি দেখতে চান, আমরা যদি এখন শুধু ভিডিওটা সিলেক্ট করতেছি তাহলে দেখতে পারতেছি যে অডিওটা সিলেক্ট হয়ে যেতেছে। এখন যদি আমরা এখান থেকে এই পর্যন্ত কাটি তাহলে অডিও আর ভিডিও একসাথে কাটবে। আমরা যদি রেজাল্ট টুলে যাই, ধরুন এখানে এই ভিডিওর উপরে আমরা আসি, এখানে কাটতেছি, দেখতে পারতেছি যে অডিওটাও কাটা গেছে, কারণ আমরা এটার সাথে লিঙ্ক করে দিছি। এখন যদি আমরা চাই যে না আমাদের অডিওটা কাটবে না, তাহলে আমরা অ্যাপ প্রেস করে সিলেক্ট টুলে চলে গেলাম, এখান থেকে রাইট ক্লিক করলাম, লিঙ্ক উঠায় দিলাম। এখন যদি আমরা ভিডিওটা কাটি, আমরা বি প্রেস করতেছি কিবোর্ড থেকে, এই যে কাটলাম, দেখতে পাচ্ছেন যে ভিডিওটা শুধু কাটছে, অডিওটা কিন্তু কাটে নাই, কারণ আমরা এটাকে লিঙ্ক করে দেই নাই। আমরা কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে আবার সিলেক্ট টুলে গেলাম, সিলেক্ট টুলে যাওয়ার পরে আবার আমরা সবগুলোকে লিঙ্ক করে দিচ্ছি, লিঙ্ক ক্লিপ। তার মানে এই ভিডিওগুলোর সাথে এই অডিও লিঙ্ক হয়ে গেল। এই লিঙ্কটা গুরুত্বপূর্ণ, যারা অডিও আলাদা রেকর্ড করেন তাদের জন্য ব্যাপারটা কাজে লাগবে। এবার আসেন, আমাদের কিছু ছবি দেওয়া লাগে আমাদের ভিডিওর উপরে, ছবিগুলো আমরা কিভাবে নিয়ে আসবো। আমাদের নিচে থাকবে এটা, এখন উপরে আমরা একটা ছবি অ্যাড করব। আমরা এখান থেকে একটা ছবি ড্র্যাগ করে ধরে এনে এখানে এনে ছেড়ে দিলাম, এই যে আমাদের ছবিটা চলে আসলো। আমাদের এই যে টাইম হেডটা এখানে, এই জন্য ছবিটা দেখা যাইতেছে না। টাইম হেডটা যদি আমরা এখানে নিয়ে আসি, এই যে আমাদের ছবিটা দেখা যাইতেছে। কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটার জন্য আমাদের নিচের ভিডিওই দেখা যাইতেছে না। আপনি চাইতেছেন যে ছবিটা ছোট করে এখানে থাকবে, বা কোনো লোগো আপনি নিয়ে আসতে পারেন, এখানে ছোট করে লোগোটা দিয়ে দিবেন। ধরুন এই ছবিটাই আপনার লোগো। কারণ এটা ছোট করার জন্য এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জুম রয়েছে, এখানে জুম আপনি যদি এখানে ধরে মাউস থেকে ক্লিক করে ডানের দিকে নিয়ে যান, আরো জুম ইন হচ্ছে, যদি বামের দিকে নিয়ে আসেন জুম আউট হচ্ছে। অথবা মনে করেন যে আপনি এখানে জুম ইন আউট করতে অসুবিধা হইতেছে, আপনি এটাকে সিলেক্ট করতে চান, এই জন্য এখানে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে প্রেস করবেন, তাহলে দেখবেন যে এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে এটাকে জুম ইন করতে পারতেছেন, জুম আউট করতে পারতেছেন, মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে এক কোণায় নিয়ে বসিয়ে দিতে পারতেছেন। আবার এই ছবিটাকে আপনি ভিডিও যে জায়গায় রাখতে চান সে জায়গায় নিয়ে রাখতে পারতেছেন। তো এভাবেই আপনি ছবির উপর ইমেজ বসাতে পারেন। সিলেক্টটা উঠানোর জন্য এখানে আবার প্রেস করলে সিলেক্টটা উঠে যাবে। তো ছবি নিয়ে আসাও বুঝলাম। এখন দরকার হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেল আনার জন্য আপনাকে এখানে যে ইফেক্ট অপশনটা রয়েছে এই ইফেক্ট অপশনটাতে প্রেস করতে হবে। তো ইফেক্টে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আপনাকে টাইটেলটা প্রেস করতে হবে। এখন টাইটেলে এখানে অনেকগুলো কাস্টম ইফেক্ট রয়েছে, তো আপনি এগুলো যদি পুরো লাইনে দেখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে মিডিয়া
মিডিয়া পুলটা অফ করে দিবেন, তাহলে পুরো লাইনে আপনার টাইটেলটা চলে আসবে। আপনি এখান থেকে কাস্টম যে কোনো টাইটেল নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারতেছেন। তো ধরুন আমরা এখান থেকে এই কাস্টম টাইটেলটা ব্যবহার করব, এটা জাস্ট ড্র্যাগ করে ধরে এনে এখানে এনে ছেড়ে দিব। তো আমরা এটার উপরে কার্সার হেডটা নিয়ে যাই, এই যে আমরা দেখতে পারতেছি এটা। এখন এটাও জুম ইন আউট করতে পারবেন আপনি। এর জন্য আপনি এখান থেকে ডানে চলে আসবেন, একটু নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পারতেছেন যে সাইজ রয়েছে। তো সাইজটা আমরা যদি একটু বড় করি বড় হচ্ছে, ছোট করলে ছোট হচ্ছে। কালার পরিবর্তন করতে চাইলে এই যে হোয়াইটটাতে প্রেস করবেন, এখান থেকে ধরুন আমরা রেড করে দিব, ওকে করে দিব, এই যে রেড হয়ে গেল। আমরা আবার হোয়াইট করে দিচ্ছি। টেক্সটের অনেকগুলো এডিট রয়েছে, যেমন লেআউট রয়েছে, ট্রান্সফর্ম রয়েছে, শেডিং রয়েছে, ইমেজ রয়েছে, সেটিং রয়েছে। এগুলো আলাদা আলাদা কাজ রয়েছে টেক্সটেরও। আমি যেহেতু প্রাথমিক ইমপ্রেশন ভিডিও তৈরি করতেছি, এত ডিটেইলে যাচ্ছি না। তো আমরা এভাবে টেক্সটগুলো ভিডিওর উপরে যে কোনো জায়গায় নিয়ে আমরা বসাইতে পারি। তো আমরা একটা ভিডিও কাটলাম, অডিও নিয়ে আসলাম, ইমেজ বসানো শিখলাম, টেক্সট বসানো শিখলাম। মোটামুটি একটা ভিডিওর মধ্যে এই ব্যাপারগুলোই থাকে। তো আমাদের ভিডিও এডিট করা শেষ, এখন আমরা এটা আমাদের গ্যালারিতে নিয়ে যাব, অথবা এটা আমরা রেন্ডার দিব। তো এই ভিডিওটা রেন্ডার দেওয়ার জন্য আমরা এখান থেকে যে ডেলিভার রয়েছে, ডেলিভার অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনারা কিছু সেটিং চলে আসবে দেখবেন। তো আমরা এখান থেকে কাস্টম এক্সপোর্টে রাখবো। রাখার পরে এখান থেকে আপনি লোকেশন সেট করে দিতে পারবেন যে আপনার ভিডিওটা কোথায় সেভ হবে। আমি ডেস্কটপে সেট করে দিচ্ছি সেভ। এখান থেকে আপনার লোকেশন, এখান থেকে লোকেশন দিয়ে দিবেন। এরপর এখানে ভিডিওর কিছু সেটিংস রয়েছে, যেমন ইউটিউবে সাজেস্ট করে এই কোডেকটা S.264 এটাই থাকবে। এখানে ভিডিও রেজুলেশন রয়েছে, যেটা আছে সেটাই ওকে। এখন আমরা এখান থেকে অ্যাড টু রেন্ডার, এখানে অ্যাড টু রেন্ডার ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে একটা টাইমলাইন অ্যাড হয়ে গেছে। এটা এই অ্যাডটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের নাম। এখন আমরা যদি এটা রেন্ডার দিতে চাই, এখান থেকে যে রেন্ডার অল রয়েছে, আমরা রেন্ডার অলে প্রেস করলে ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে যাবে। আমরা রেন্ডার অলে প্রেস করতেছি, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে রেন্ডারিং ইন প্রোগ্রেস, আমাদের ভিডিওটা রেন্ডার হওয়া শুরু হয়েছে। ওকে ডান, আমাদের ভিডিওটা রেন্ডার কমপ্লিটেড। এই ছিল ডিভেন্সি নিয়ে আমাদের ইমপ্রেশন ভিডিও। আমি অল্পতেই ফলাফল আশা করা ব্যক্তি। মানে ধরুন আমি ডিসপ্লে নিয়ে একটা ভিডিও বানাইলাম, কালার নিয়ে আরেকটা ভিডিও, কাট নিয়ে আরেকটা ভিডিও, টেক্সট নিয়ে একটা ভিডিও, এইভাবে অনেকগুলো টিউটোরিয়াল করলে অনেকে মনোযোগ ধরে রাখতে পারে না। তাই আমি ইমপ্রেশন ভিডিওতে মোটামুটি কভার করে দিয়েছি। আর প্রত্যেকটা টপিক নিয়ে যদি আরো ডেপথে যেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটি ভালো একটা লাইক করে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।